لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিয়ান কিরাম কয়েক জুমা যাবত আলোচনা চলতেছিল যে কোনো একজন মুসলমান তার জীবনের প্রতিটি মুহূর্তকে যদি ইবাদতে পরিণত করতে চায় তাহলে পাঁচটা বিষয়ের প্রতি তাকে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে এই পাঁচটা জিনিস তাকে আঞ্জাম দিতে হবে। এই পাঁচ বিষয়ের প্রতি আমল করতে হবে। এক নাম্বার হলো আকীদা দুরুস্ত করতে হবে, আকীদা সংশোধন করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা পোষণ করতে হবে। দুই নাম্বার ইবাদতগুলি সংশোধন করতে হবে, সহি তরিকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা ইবাদত বন্দেগী আঞ্জাম দিতে হবে। তিন নাম্বার মুআমালা, মানুষের সাথে লেনদেন সহি শুদ্ধভাবে করতে হবে। চার নাম্বার মুআশারা, পারস্পরিক বসবাস, একজন আরেকজনের সঙ্গে যে বসবাস করব সেটা শরীয়ত সম্মত হতে হবে, সুন্নাত তরিকায় হতে হবে। গত জুমাতেও এই মুআশারা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল বলেন তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল ইখওয়ান, তোমরা পরস্পরে লেনদেন করো অপরিচিতের মতো। একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের সঙ্গে যেরকম লেনদেন করে, মুআমালা করে, তুমিও সেরকম লেনদেনের ক্ষেত্রে অপরিচিতের মতো তার সাথে মুআমালা করো। ওয়া তাআশারু কাল ইখওয়ান, এবং পরস্পরে যখন তোমরা বসবাস করবে তো ভাই ভাইয়ের মতো বসবাস করবে। একজন ভাই তার অপর ভাইয়ের সঙ্গে যেরকম জীবন যাপন করে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, তো এমনি ভাবে ভাই ভাই হিসাবে তোমরা পরস্পরের সমাজের মধ্যে বসবাস করো। সম্মানিত হাজিরিন, তো এটা হলো মুআশারা। মুআশারার ক্ষেত্রে সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে এক ভাই আরেক ভাইকে কোন রকমের কথার দ্বারাতে, আচার আচরণের দ্বারাতে, উঠা বসা চলাফেরার দ্বারাতে কষ্ট দেওয়া চলবে না। এক ভাই আরেক ভাই থেকে যেন কোন রকমের কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, তো সেটা কথার মাধ্যমে হোক, চলাফেরার মাধ্যমে হোক, আচার
দ্বারাতে হোক, কোন রকমের একজন আরেকজনকে এগুলির দ্বারাতে কষ্ট দিবে না। সম্মানিত হাজিরিন, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ ফরমান, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমুহ। তোমাদের মধ্য থেকে মুআশারার ক্ষেত্রে এক ভাই আরেক ভাইয়ের দুশ্চর্চা করবে না। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দুশ্চর্চা করবে না, গীবত শিকায়ত করবে না। কারণ একজন আরেকজনের দুশ্চর্চা করা, গীবত করা, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার নেই। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমুহ। তোমাদের মধ্য থেকে কেউ কি এটা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা কি তোমাদের মধ্য থেকে কেউ পছন্দ করে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ফাকারিতুমুহ, নিশ্চয়ই তোমরা এটাকে ঘৃণা করবে। মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে প্রত্যেক মানুষ যার মধ্যে আকল আছে, বিবেক আছে, বিবেচনা আছে, এটাকে ঘৃণ্য কাজ মনে করবে। তো সম্মানিত হাজিরিন, দুশ্চর্চা করা, গীবত করা, একজন আরেকজনের গীবত করা, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তো এটাকে যেরকম ভাবে তোমরা ঘৃণা করো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে, সুতরাং গীবত করাটাকেও তোমাদের ঘৃণা করা উচিত, দুশ্চর্চা করাটাকেও ঘৃণা করা উচিত। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাবারক তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু, পরম দয়ালু। সম্মানিত হাজিরিন, গীবত কাকে বলে? অনেক সময় সত্য কথা বলা হারাম হয়ে যায়, সত্য কথা বলা হারাম, তার মধ্যে এই গীবত একটা। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোন বিষয় তার অগোচরে বলা যেটা সে অপছন্দ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুষ্টা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, তো আল্লাহ রাসূল বললেন, ওই দুষ্টা যদি ভাইয়ের মধ্যে থাকে তাহলেই এটা গীবত। আর যদি না থাকে আর তুমি তার সমালোচনা করলা, তার দুশ্চর্চা করলা, এটা বিদাত। ইন কানা ফীহি ফাকাত ইগতামতা ওয়া ইল্লাম তাকুন মা যাকারতা ফীহি ফাকাত বাহাত্তা। আর তুমি যা বলতেছ যে দুশ্চর্চা করতেছ অপর ভাইয়ের, এটা যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিবে, তাকে তুমি অপবাদ দিবে। তো গীবত একটা হলো গীবত, আরেকটা হলো চুগলখড়ি। দুটার মধ্যে পার্থক্য হলো, কোনো ভাইয়ের কোনো মন্দ আলোচনা তার অনুপস্থিতিতে, তার অগোচরে করা, যে মন্দ গুণটা তার মধ্যে আছে, এই মন্দ গুণের আলোচনা পর্যালোচনা অপরের কাছে করা, এটার নাম হলো গীবত। এক কথা, সত্য কথা, সত্য বিষয়ে বলা। একটা মানুষের মধ্যে একটা দোষ আছে, কিন্তু এটা সত্য, দোষটা আছে, এটা সঠিক সত্য, কিন্তু এই সত্য কথাটাও বলা যাবে না। অগোচরে বললে দ্বন্দ্ব সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, সে রাগান্বিত হবে, দুইজনের মধ্যে বিচ্ছেদ, বিভেদ সৃষ্টি হয়ে যাবে, বিরুদ্ধাচরণ সৃষ্টি হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য শরীয়ত এই গীবতকে নিষিদ্ধ করেছেন, গীবতকে হারাম করে দিয়েছে। দুশ্চর্চা করা, অগোচরে দুশ্চর্চা করা যদিও সঠিক। অনেক মানুষ বলে, অপরের দুশ্চর্চার সময় বলে এই কথা, যে এটা আমি তার সাথে বলতে পারবো,
এটা আমি তার সামনে বলতে পারবো, অথবা এরকম ধরনের কথা বলে এটা সত্য কথা বলতে দ্বিধা নেই, সত্য কথা বলতে দ্বিধা নেই, তার মধ্যে এই দোষটা আছে। হ্যাঁ, তো এটাও গীবত, এটার নামই হলো গীবত। কারণ সম্মুখে বললে ওই ব্যক্তিটা নিশ্চয়ই অপছন্দ করবে, এই কথাটাকে পছন্দ করবে না, সে মনে মনে কষ্ট পাবে, বেজার হবে। এই জন্য সবচাইতে উত্তম পন্থা হলো এই, তার কাছে বসতে হবে, তাকে বুঝাতে হবে, মহব্বতের সাথে ভালোবাসার সাথে তাকে এই গুণ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, বুঝিয়ে সুঝিয়ে। এরকম দুশ্চর্চার মাধ্যমে নয়, একে অপরের কাছে বলাবলির মাধ্যমে নয়, সমালোচনার মাধ্যমে নয়। তো এটাকে বলে গীবত। আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে, আর অপপ্রচার করা, মানুষের কাছে বলে বেড়ানো, মানুষের কাছে দুশ্চর্চা করা, বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে মানুষের কাছে চর্চা করা, পরনিন্দা করা, যে দোষটা তার মধ্যে নাই, এটাকে বলে চুগলখড়ি। এটাকে বলে চুগলখড়ি, উচ্চারণা করা। সম্মানিত হাজিরিন, তো এই গীবতকে হাদিসের ভাষায় বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতু আশাদ্দু মিনাল জিনা। গীবত এটা জিনার চেয়েও, ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর, এটা কঠিন এবং মারাত্মক ক্ষতিকারক। এই গীবত জিনা ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর। কেন? এই জন্য ভয়ঙ্কর যে মানুষ ব্যভিচার করে, জিনা করে, কিন্তু জিনাটাকে মন্দ ভাবে, এটা যে দোষ, এটা যে গুনাহ, এই কথাটা সে মানে, এই কথাটা সে বুঝে, এবং কোনো সময় সে তওবা করে, তার তওবা নসিব হয়। কিন্তু এই দুশ্চর্চা, চুগলখড়ি করা, অথবা এই দুশ্চর্চা করা, গীবত করা যখন মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়, এইটাকে সে কোনো দোষের মনে করে না, এটা যেখানে সেখানে চালিয়ে দেয়, যেখানে সেখানে বসলেই দুশ্চর্চার মধ্যে লেগে যায়। তো এইটা যে একটা গুনাহ, এটা মনেই করে না, সুতরাং তার তওবা নসিব হয় না, জীবনে তওবা নসিব হয় না। এই জন্য এই গীবতকে জিনার চেয়েও ভয়ঙ্কর বলা হয়েছে, জিনার চেয়েও ক্ষতিকারক বলা হয়েছে, মারাত্মক একটা গুনাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত জিনার চেয়েও, ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর, ক্ষতিকারক। সম্মানিত হাজির, বুঝলেন কাদের পরে যে এই গীবত করলে হয় কি, যার দুশ্চর্চা করতেছে, তো ওই ব্যক্তির আমলনামার মধ্যে যে দুশ্চর্চা করতেছে তার নেকিগুলি চলে যায় অটোমেটিক। তার নেকিগুলি তার কষ্টের দ্বারাতে, সাধনার দ্বারাতে, মেহনতের দ্বারাতে যে নেকি অর্জন করলো, সওয়াব অর্জন করলো, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, সদকা খয়রাতের মাধ্যমে যে নেকিগুলি অর্জন করলো, অটোমেটিক এই নেকিগুলি যার গীবত করা হচ্ছে, যার দুশ্চর্চা করতেছে, তার আমলনামার মধ্যে চলে যায়। সম্মানিত হাজিরিন, এই যে এক বুজুর্গ যখন শুনতে পাইলেন ইমামে আযম রাহমাতুল্লাহর ঘটনা, এক ব্যক্তি ওনার সব সময় সমালোচনা করে, গীবত করে, সমালোচনা এবং গীবত, সদা সর্বদা গীবত করে, তাকে কাফের বলে, বেদাতি বলে, এই বলে সেই বলে, সদা সর্বদা সমালোচনা করে। আর ইমাম আযম রাহমাতুল্লাহ সদা সর্বদা তার নামে কিছু হাদিয়া পাঠিয়ে দেন, তার নামে কিছু হাদিয়া পাঠিয়ে দেন। তো একদিন, দুই দিন, তিন দিন এরকম যখন হাদিয়া উপলক্ষণ পাঠাচ্ছেন, তো ওই লোকটা অন্তরের মধ্যে একটু পরিবর্তন আসলো, যে আমি যার সমালোচনা করি, দুশ্চর্চা করি, মন্দ চর্চা করি, সেই লোকটা প্রায়ই আমাকে হাদিয়া প্রেরণ করে, আমাকে হাদিয়া দেয়, উপলক্ষণ দেয়, তো এটা তো ঠিক হচ্ছে না, তার দুশ্চর্চা করাটা আমার ঠিক হচ্ছে না। আস্তে আস্তে সে দুশ্চর্চা করা ছেড়ে দিলেন। তো ইমামে আযম রাহমাতুল্লাহ হাদিয়া দেওয়াটা আস্তে আস্তে ছেড়ে দিলেন, উনিও হাদিয়া দেওয়া ছেড়ে দিলেন। একদিনের ঘটনা, ওই ব্যক্তি ইমামে আযম রাহমাতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি তো আগে মাঝে মধ্যে হাদিয়া পাঠাতেন, কিন্তু এখন যে আপনি আর হাদিয়া পাঠাচ্ছেন না, ব্যাপারটা কি বুঝতে পারলাম না।
ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলেন যে ওহে আল্লাহর বান্দা, হাদিয়া তো ভালোবাসা মহব্বতের কারণে হয়, এটা প্রতিদান হিসেবে হয়। একজন যখন কাউকে হাদিয়া দেয়, প্রতি উত্তরে তাকেও কিছু হাদিয়া দেয়, এটা তো এক রকমের বিনিময়। তুমিও আমাকে কিছু হাদিয়া পাঠাতে, এই জন্য আমিও তোমাকে কিছু হাদিয়া পাঠাতাম। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি তো আপনাকে কোনো সময় হাদিয়া দিই নাই, আপনার কাছে কোনো সময় আমি উপঢৌকন পাঠাই নাই, তো আমি কখন হাদিয়া দিলাম? আপনার কাছে হাদিয়াটা আমি কখন গ্রহণ করলাম? ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ওহে আল্লাহর বান্দা, তুমি যখন আমার দুশ্চর্চা করতে, তুমি আমার যখন গীবত শাকায়াত করতে, ওই তোমার নেক আমলগুলি আমার আমলনামার মধ্যে চলে আসতো, এটাই আমার জন্য একটা বড় রকমের হাদিয়া উপঢৌকন। তুমি যখন আমার দুশ্চর্চা ছেড়ে দিলে, গীবত শাকায়াত ছেড়ে দিলে, তোমার পক্ষ থেকে হাদিয়া আসা, নেকি সওয়াবের হাদিয়া আসা বন্ধ হয়ে গেল। এই জন্য আমিও তোমাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিলাম, হাদিয়া দেওয়া বন্ধ করে দিলাম। সম্মানিত হাজিরিন, তো এই গীবতের দ্বারাতে, কষ্টের দ্বারাতে উপার্জিত নেকি সওয়াব অটোমেটিক যার গীবত করা হয় তার আমলনামার মধ্যে চলে যায়। একজন বুজুর্গ বলেন, যদি তোমাকে গীবত করতে হয় তাহলে তুমি তোমার মায়ের গীবত করো, মায়ের দুশ্চর্চা করো, তাহলে তোমার নেকিগুলি মায়ের আমলনামার মধ্যে চলে যাবে। হ্যাঁ, মায়ের অবদান তোমার উপরে সবচাইতে বেশি, মায়ের কষ্ট তোমার উপরে সবচাইতে বেশি, মায়ের মেহনত তোমার উপরে সবচাইতে বেশি, মায়ের দয়া মায়া তোমার উপরে সবচাইতে বেশি। সুতরাং তোমার নেকিগুলি অপাত্রে না গিয়ে, যাতে করে তোমার ওই জন্মদাতা মায়ের আমলনামার মধ্যে চলে যায়, যে মা তোমার জন্য অতুলনীয় মেহনত, অতুলনীয় মুজাহাদা, দয়া মেহরবানি করেছেন, বাচ্চা শেষবেলায় তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। মা শীতের রাত্রিতে, কনকনে শীতের রাত্রিতে ওই ভিজা বিছানায় থেকে বাচ্চাকে শুকনা বিছানার মধ্যে রেখেছেন, কুলে বুকে জড়িয়ে ধরে রেখেছেন, পেশাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, মায়ের ঘুম ভেঙে গেছে, মায়ের আরাম হারাম হয়ে গেছে। তো এই মা, যে মা তোমার জন্য এত কষ্ট করেছে, সেই মায়ের আমলনামার মধ্যে তোমার নেকিগুলো যায়, অন্যত্র অপাত্রে তুমি এই নেকিগুলি কেন দিচ্ছ? সম্মানিত হাজিরিন, এই জন্য মন্দ কথা বলা, দুশ্চর্চা করা, এইটা কোনোভাবেই ঠিক নয়। যদিও সঠিক হয় সত্য কথা, এই সত্য কথাটা বলা হারাম। আমরা বলি না যে সত্য কথা, সদা সত্য কথা বলতে হবে, তবে কোনো ক্ষেত্রে সত্য কথা বলা হারাম। এই জায়গার মধ্যে, এই গীবতের মধ্যে সত্য কথা বলা হারাম। হ্যাঁ, তবে একটা ক্ষেত্রে সূরা নিসা 148 নম্বর আয়াতের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মাজলুম হয়, নির্যাতিত হয়, তারপরে নিপীড়ন চলে, তাহলে প্রশাসনের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিবরণ দিতে পারবে। তারপরে কি জুলুম হয়েছে, এই দুশ্চর্চাটা সেখানে করতে পারবে, এটা শরীয়ত তাকে অনুমতি দিয়েছে। সূরা নিসা 148 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিস-সুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। আল্লাহ তাআলা মন্দ কথা প্রচার প্রসারকে পছন্দ করেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল, মন্দ অপপ্রচারকে, মন্দ কথা অপপ্রচারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, যদি কোনো ব্যক্তি নিপীড়িত হয়, মাজলুম হয়, নির্যাতিত হয়, তাহলে সেই ব্যক্তির জন্য শরীয়ত অনুমতি দিয়েছে। শরীয়ত তাকে অনুমতি দিয়েছে যে সে এই দুশ্চর্চাটা হাকিমের কাছে, বিচারকের কাছে সে করতে পারবে, বলতে পারবে। সম্মানিত হাজির, তো আমাদের এমন কোন মজলিসটা আছে যেখানে একে অপরের দুশ্চর্চা হয় না? যেখানে বসি সেখানে একে অপরের দুশ্চর্চা, চায়ের স্টল বলেন,
দোকানপাট বলেন, যে কোনো মজলিস বলেন, বসলেই দুশ্চর্চা শুরু হয়ে যায়। এমন কি এই আল্লাহর ঘর মসজিদের ভিতরে এসব যে ঘর ইবাদতের জন্য বানানো হয়েছে, যে ঘরের মধ্যে আসলে ইবাদত করতে হয়, কেউ যদি ইবাদত না করে চুপচাপ বসে থাকে, তারপরেও আমলনামার মধ্যে ইবাদতের নেকি লেখা হতে থাকে। সেই ঘরের মধ্যে এসব দুশ্চর্চা করে নিজের নেকিগুলি অপরের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। হাজার ঘটনা, শত শত ঘটনা। মসজিদে আসলে খালি একে অপরের সঙ্গে কথাবার্তা বলা, ফুসফাস করা, এগুলি করাতে যে কত বড় মারাত্মক ক্ষতি হচ্ছে এইটা আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে কোনো বুকাও এই কাজ করতো না। এই ধরনের দুঃসাধ্য বা এই ধরনের আত্মঘাতী কাজ কোনো মানুষ করতো না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো দেখি সবচাইতে দরিদ্র ব্যক্তি কে, সবচাইতে অভাবী ব্যক্তি, ফকির মিসকিন কে? হযরত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে মিসকিন, দরিদ্র এবং ফকির ওই ব্যক্তি যার কোনো সহায় সম্বল নাই, যার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। আল্লাহ রাসূল বলেন যে না, ওই ব্যক্তি গরিব নয়, দরিদ্র নয়, সবচাইতে দরিদ্র ব্যক্তি, ফকির এবং মিসকিন ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে উঠবে, সদকা খয়রাতের পাহাড় নিয়ে উঠবে, নামাজের পাহাড় নিয়ে উঠবে, কোরআন কারীমের তেলাওয়াতের পাহাড় নিয়ে উঠবে, এবং জিকির আজকার তাসবিহ তাহলিল এবং উচ্চারণ দ্বারাতে যে নেকি হয়েছে সেই নেকির পাহাড় নিয়ে উঠবে। কিন্তু তার এত ঋণ থাকবে, পাওনাদার থাকবে, ওই সমস্ত নেকি দ্বারাতে সমস্ত পাওনাদারদের পাওনা পরিশোধ করা হবে, তার আর কোন রকমের নেকি থাকবে না। সমস্ত পাহাড়গুলি, নেকির পাহাড়গুলি শেষ হয়ে যাবে। অবশেষে ওই পাওনাদারদের গুনাহ এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে ওই গুনার বোঝা মাথায় দিয়ে ধাক্কা দিয়ে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই হলো সবচাইতে অভাবী, দরিদ্র, যে তার থেকেও নেই। এত কিছু সহায় সম্পদ ছিল, অনেক মানুষ আছে না, বাপের আমলে একদম রাজার হালে চলতো, গোস্ত, মাছ, পোলাও, কুরমা ছাড়া খানা খায় না, একদম দামি দামি কাপড় ছাড়া কোনো লেবাস নাই, পোশাক নাই। এরকম করতে করতে জমাজমি বিক্রি করতে 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 জীবদ্দশাই সব শেষ, তার জীবদ্দশাই সব শেষ। পথের ভিখারি, মানুষের কাছে চেয়ে মেঘে খায়। তো এরকম ওই ব্যক্তির অবস্থা। এত নেকি থাকা সত্ত্বেও হাসরের ময়দানে তার কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এরপর তার কাঁধে পাওনাদারদের গুনাহ চাপিয়ে দেওয়া হবে, গুনার বোঝা নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত হাজিরিন, তো এরা কারা? ওই সমস্ত মানুষ যারা অপরের দুশ্চর্চা করতো, অপরের সমালোচনা, উৎসাহনা করতো, চুগলখড়ি করতো, এইগুলি করতে করতে তার সমস্ত নেকি শেষ হয়ে গেছে। সম্মানিত হাজির, আচ্ছা, তো যাই হোক, এই জিনিসটা অত্যন্ত গর্হিত একটা কাজ। এটা থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি, আমরা আত্মঘাতী কাজ না করি। এত কষ্ট করে সওয়াব অর্জন করে, নেকি অর্জন করে, খেলা করে, মূর্খতাবশত আমরা এই সওয়াবগুলি অপরকে না দিয়ে দিই। বেশি যদি কি বল দুশ্চর্চা করতেই মন চায়, তাহলে মায়ের দুশ্চর্চা করি, তাহলে নেকিটা অন্তত পক্ষে মায়ের আমলনামার মধ্যে যাবে। ওই হাসরের ময়দানে মা দয়াপরবশ হয়ে তোমার বিপদের সময় তোমাকে রক্ষা করার চেষ্টা করবে। সম্মানিত হাজির, এই হলো মুআশারা। আর 5 নম্বর হলো আখলাক। আখলাকিয়াত। জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে রূপান্তরিত করতে হলে 5টা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর আকীদা বলছিলাম, 1 নম্বর আকীদা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর হলো আখলাক, চরিত্র সংশোধন করতে হবে। একটা মানুষ বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গুণ সব কিছু ঠিক আছে, কিন্তু তার চরিত্র ভালো নয়, সমাজের মধ্যে ওই মানুষের কোনো দাম নাই। কথা ঠিক না?
সব ঠিক আছে, সে দান খয়রাত করে, নামাজ রোজা সব করে, তাসবিহ তাহলিল সব করে, মসজিদের প্রথম সারিতে সে নামাজ আদায় করে, কিন্তু তার চরিত্র ভালো নয়, অত্যন্ত রাগী, অত্যন্ত রাগী অথবা অত্যন্ত হিংস্র, অত্যন্ত বিদ্বেষী। তো এই মানুষটার চরিত্র ভালো নয়। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বললেন আকমালুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি আহসানুহুম খুলুকা। সবচাইতে পরিপূর্ণ ঈমানওয়ালা মুমিন ওই ব্যক্তি যার চরিত্র ভালো। তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম সেই হলো পরিপূর্ণ মুমিন। তার ঈমান হলো সবচাইতে পরিপূর্ণ, মুকাম্মাল, কামেল মুকাম্মাল ঈমান। ঈমানের অধিকারী ওই ব্যক্তি যার চরিত্র ভালো, হিংসা বিদ্বেষ নাই, তার চরিত্রের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, এবং রাগ জিনিসটা নাই। রাগ ক্ষেত্র বিশেষ রাগের প্রয়োজন আছে, কিন্তু ক্ষেত্র অক্ষেত্র কিছুই বুঝে না, সব জায়গায় রাগ দেখায়, তাহলে এটা ভালো নয়। এই রাগ প্রশংসিত নয়, নিন্দনীয়। সম্মানিত হাজির, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা একদিন কোন খেতে পানি দিচ্ছিলেন, ড্রেন দ্বারাতে পানি নিয়ে আসতেছিলেন। তো কিছু লোক ওই দিক দিয়ে যাচ্ছিলেন, পা দ্বারাতে ড্রেন ভেঙে দিলেন। ভেঙে এত কষ্ট করে উনি ড্রেনটা করছেন, শক্ত মাটি ড্রেন করার পরে সেই ড্রেন দিয়ে নিজের খেতে পানি প্রবাহিত করতেছিলেন। এমন অবস্থায় কিছু লোক ওই দিক থেকে যাওয়ার সময় পা দ্বারাতে ড্রেনখানা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হলেন। ওনার ভিতরে রাগ এসে গেল যে এত কষ্ট করে আমি ড্রেনখানা করলাম, আর এই ড্রেনখানা একদম মুহূর্তের মধ্যে ভেঙে দিয়ে আমার সমস্ত পানি চলে গেল, বিফল হয়ে গেল, আমার মেহনত, চেষ্টা, মুজাহাদা সব কিছু নষ্ট হয়ে গেল। সাথে সাথে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন, ড্রেনের উপরে বসে গেলেন। কিছুক্ষণ পর শুয়ে পড়লেন, ওই মাটিতেই শুয়ে পড়লেন। ওই সমস্ত লোকেরা যারা ড্রেন ভেঙেছিল তারা দেখলো এত বড় একজন সাহাবী কি করছেন। প্রথমে বসে গেল, এরপরে মাটির উপরে বিছানা ছাড়া এই কাদো মাটিতেই শুয়ে পড়লেন। তো জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি বসে গেলেন তারপরে আবার শুয়ে পড়লেন, ঘটনাটা কি? বুঝতে পারলাম না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা আমার ড্রেন যখন ভেঙে দিয়েছো, আমার ভিতরে ভিতরে অত্যন্ত রাগ হয়েছে, ক্রোধ হয়েছে। এই ক্রোধের কারণে আমি কি করব কোনো দিশা পাচ্ছিলাম না। সাথে সাথে আল্লাহ রাসূলের সুন্নতের কথা স্মরণ হয়ে গেল, এই জন্য আমি বসে পড়লাম। রাগ যদি কারো বেশি হয় তো হুকুম হলো বুজুর্গানদের বলেন যে বসে পড়ো। তাতেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে শুয়ে পড়ো, তাতেও যদি প্রশমিত না হয় তাহলে তুমি ওযু করো। এইভাবে আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছেন। তো সেই জন্য আমি প্রথমে বসে পড়লাম, এরপরে যখন দেখলাম তাতেও আমার রাগ প্রশমিত হলো না, আমি শুয়ে পড়লাম। শোয়ার পরে আমার রাগ দূরীভূত হলো, দূর হয়ে গেল, প্রশমিত হলো। সম্মানিত হাজির, রাগের সময় যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারে, এই ধৈর্য তাকে ধৈর্য একটা মশালের মতো তাকে আলো দান করে। কারণ আল গাযাবু ইয়াকুলুল আকলা, মানুষ যখন রাগান্বিত হয় তখন তার আকল হুঁশ ঠিক থাকে না, যথাস্থানে আকল এবং হুঁশ থাকে না। তখন কি করবে না করবে দিশা পায় না, কি বলবে না বলবে দিশা পায় না। হুঁশ হারিয়ে ফেলে যা মুখে আসে তাই বলে, যা করার তাই করে, ইচ্ছা মতো কাজ করে। কেন? যে আকল সলভ হয়ে যায়, রাগান্বিত অবস্থা আকল সলভ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তো ওই টাইমে একটা মানুষ যখন বসে পড়ে অথবা শুয়ে পড়ে অথবা উজু করে অথবা সেখান থেকে উঠে অন্যত্র চলে যায়, এই যে ধৈর্য ধারণ করে এই ধৈর্যের দ্বারাতে তার মধ্যে একটা নূর সৃষ্টি হয়। আর রাগের দ্বারাতে জুলমত সৃষ্টি হয়, অন্ধকার সৃষ্টি হয়, অন্তরের মধ্যে অন্ধকার সৃষ্টি হয়। সে আর সামনে রাস্তা দেখতে পায় না, কি করবে দিশা পায় না, কি বলবে কোনো দিশা পায় না। সবকিছু তার কাছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়।
তো সবর এখতিয়ার করলে তখন আবার তার সম্মুখে মশাল চলে ওঠে। এই জন্য বলা আসসাবরু জিয়া, ধৈর্য ধারণ করা এটা হলো একটা মশাল, এটা হলো একটা আলো। যখন মানুষ রাগের সময় ধৈর্য ধারণ করে তখন তার অন্তর আলোকিত হয়, অন্তরের মশাল জ্বলে ওঠে, তখন সম্মুখে সে রাস্তা দেখতে পায়। আল্লাহ আলী কারামাল্লাহ ওয়াজহু উনি এক যুদ্ধের মধ্যে এক কাফিরের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে তাকে কাবুতে পেয়ে একদম পাশিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন, তার বুকের উপরে চড়ে বসলেন, খঞ্জর বা ছুরা বের করে তাকে হত্যা করবেন, গলায় ছুরি চালাবেন। এমন অবস্থায় ওই কাফের নিচ থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো। ওই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা থুতু নিক্ষেপ করে, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরকে ছেড়ে দিলেন। উনি বুক থেকে নেমে পড়লেন এবং কাফেরকে ছেড়ে দিলেন। কাফের ছাড়া পাওয়ার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর একই কথা, আপনি আমাকে পূর্ণ কাবুতে পেয়েও আমাকে হত্যা করলেন না, আমি থুতু নিক্ষেপ করলাম, এর প্রতি উত্তরে আপনার আরো রাগান্বিত, আরো বেশি রাগান্বিত হয়ে আমাকে ক্ষত বিক্ষত করে হত্যা করার প্রয়োজন ছিল, কিন্তু আপনি তা না করে আমাকে ছেড়ে দিলেন, কারণটা কি বুঝতে পারলাম না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উত্তরে বলেন, শোনো, আমি তো দিনের জন্য তোমার সঙ্গে যুদ্ধ করতেছিলাম, জিহাদ করতেছিলাম দিনের জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু তুমি যখন আমার চেহারা থুতু নিক্ষেপ করলে আমার ভিতরে এমন ক্রোধ আসলো, এমন রাগ আসলো, আমি তোমাকে কি করব আমি কোনো দিশা পাচ্ছিলাম না। তো এই যে ক্রোধ অবস্থা, রাগান্বিত অবস্থা, আমার যে অবস্থাটা, আমার যে ভিতরের প্রতিক্রিয়াটা সৃষ্টি হলো, তো এইটা মিনাল্লাহ না, এটা মিনাশ শয়তান, এটা আল্লাহর জন্য না, আল্লাহ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে এই ক্রোধ এসেছে। আমি যদি এই অবস্থায় তোমাকে হত্যা করতাম তাহলে এই যুদ্ধটা আমার ওই রাগের কারণে হইতো, দ্বীনের জন্য নয়, আল্লাহ রাসূলের জন্য নয়। তো এই জন্য আমরা সাহাবায়ে কেরাম যুদ্ধ করি আল্লাহ কালিমাতুল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, নিজের মাকসাদ সিদ্ধির জন্য নয়, স্বার্থ সিদ্ধির জন্য নয়। সম্মানিত হাজির, তো এই জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই কাফেরকে ছেড়ে দিয়েছিলেন। কাফের যখন এই আদর্শ দেখলো, আদর্শ দেখার পরে সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাতে সাথে সাথে মুসলমান হয়ে গেল, ওনার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে গেলেন। যে এত সুন্দর ধর্ম, এত সুন্দর দিন, আর পৃথিবীতে দ্বিতীয় কোনো দিন নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র পছন্দনীয় দিন, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলামের সুশীতল ছায়াতলে ওই কাফের সাথে সাথে চলে আসলো। সম্মানিত হাজির, এইটা ছিল রাগের ব্যাপার। তো এটা একটা আখলাকি ত্রুটি, রাগ এটা একটা চারিত্রিক ত্রুটি। তো আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন ওই মুমিন যার চরিত্র ভালো। অন্য একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান, কিয়ামতের দিবসে মিজানের পাল্লা, নেকিমতি নাম্বার পাল্লার মধ্যে সবচেয়ে ভারী আমল যেটা রাখা হবে সেটা হলো মানুষের নেক চরিত্র, সৎ চরিত্র, খুলুকুন হাসান, উত্তম চরিত্র। এইটা হলো সবচেয়ে ভারী আমল, কিয়ামতের দিবসে নেকির পাল্লার মধ্যে রাখা হবে। সম্মানিত হাজির, আরেকটা হলো হিংসা। এই আখলাকি ত্রুটির মধ্যে আরেকটা হলো হিংসা। এই হিংসা যার মধ্যে আছে, এই হিংসুকের কাছ থেকে সমাজের মানুষ সবসময় দূরে দূরে থাকে, তার কাছে যাইতে চায় না। কারণ এই হিংসার বশীভূত হয়ে কখন আমার কি ক্ষতি না করে, এই জন্য হিংসা এটা একটা মারাত্মক ব্যাধি। আল্লাহ রাসূল বলেন, আল হাসাদু ইয়াকুলুল
হাসানা কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে শেষ করে দেয় যেরকম আগুন লাকড়িকে শুকনা লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন লেগে শুকনা লাকড়ি যেরকম ছাই হয়ে যায়, ভূষীভূত হয়ে যায়, তো বলেছে কোন একটা মানুষের মধ্যে যদি হিংসা থাকে, এই হিংসা তার নেক আমলগুলিকে এইভাবে ভূষীভূত করে দেয়, একদম নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। লাকড়ি জ্বালাইলে ছাই হলে এটা তো ক্ষেতের কাজে আসে, উপকারে আসে, খেতে দিলে উর্বরতা শক্তি আসে, জমির উর্বরতা শক্তি আসে। কিন্তু হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে গিরি ফেলে যে তার আর কোনো ছাই পর্যন্ত অবশিষ্ট থাকে না, কোনো কিছুই তার অবশিষ্ট থাকে না। সম্মানিত হাজির, তো হিংসার একটা পর্যায় আছে। একটা হিংসা হলো, হিংসার প্রথম স্তর হলো যে একটা মানুষ অপরের উন্নতি দেখে তার সহ্য হয় না, কিন্তু কাউকে মুখেও কিছু বলে না এবং কারোর কাছে বলে না। তো বলে যে এই হিংসাটা নিন্দনীয় নয়, মানে এটা হারাম না, কারণ এর কোনো ক্ষতির দিকে আসে নাই, তার পক্ষ থেকে ক্ষতির কোনো সাইড পরিলক্ষিত হয় নাই। এই জন্য এইটা হারাম নয়, এটা নিন্দনীয় নয়, তবে এই অভ্যাস না থাকা উচিত। এই যে সহ্য হয় না, যে এই সিফতটা, এই গুণটা না থাকা। 2 নম্বর স্তর হলো যে অপরের উন্নতি দেখে, তার নিয়ামত দেখে সহ্য হয় না এবং অপরের কাছে বলাবলি করে, অপপ্রচার করে এবং তার এটা বাধা দেওয়ার চেষ্টা করে, মুখে বাধা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তবে শক্তি প্রয়োগ করে না, এমনি মুখে মুখে বাধা দেওয়ার চেষ্টা করে। যেমন মনে করে প্রতিবেশী ছেলে, সে লেখাপড়া করে, লেখাপড়ায় খুব ভালো, সে ধনী, অথচ প্রতিবেশী গরিব, তার সেরকম সামর্থ্য নাই, আর তার সামর্থ্য আছে, সম্পদ আছে, তার ছেলে লেখাপড়া করে না। এখন হিংসা আছে, অপরের ছেলে, প্রতিবেশীর ছেলে লেখাপড়া করে অগ্রগতি, উন্নতি লাভ করতেছে, এইটা তার সহ্য হচ্ছে না। এই জন্য মানুষের কাছে প্রচার করে, বলাবলি করে, আরে লেখাপড়ায় কি হবে, বলে যে তোমার ছেলেকে লেখাপড়ায় কি হবে, পাস করতে পারবে না। এক পর্যায়ে ওই ছেলে লেখাপড়া করে যখন পাস করে, তখন বলে যে পাস করলে কি হবে, চাকরি পাবে না। তখন বলে কি যে পাস করলে কি হবে, সে চাকরি পাবে না। এরপরে যখন দেখা যায় না চাকরিও পেয়ে গেছে, ওই যে আরে পাক না চাকরি, কিন্তু বেতন পাবে না, পাক না চাকরি, বেতন পাবে না। এরপরে যখন দেখে যে মাস শেষে বেতনও পেয়ে গেছে, মাস শেষে যখন দেখে যে বেতনও পেয়ে গেছে, তখন আর তার সহ্য হয় না, কি করবে না করবে অস্থির হয়ে যায়। তো বলে যে এইটা হলো হিংসার 2য় স্তর। আর হিংসার 3য় স্তর হলো যে অপরের উন্নতি দেখে, তার নিয়ামত দেখে, তার সুখ শান্তি দেখে সহ্য হয় না এবং তার অপপ্রচার শুরু করে দেয় এবং তাকে বাধা দেওয়া শুরু করে, তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করে। যে কোনো মূল্যে একে বাধা দিতে হবে, তার উন্নতিকে ঠেকাতে হবে, তার অগ্রগতিকে ঠেকাতে হবে, তার লাগাম টেনে ধরতে হবে। এর জন্য যদি আমার লক্ষ লক্ষ টাকা চলে যায়, তাও আমি করতে প্রস্তুত। লোক লাগিয়ে দেয়, লোক লাগিয়ে দেয় তাকে বাধা দেওয়ার জন্য। এরকম সে একটা নতুন বাড়ি বানাচ্ছে, কিছু টাকা পয়সা জমা করছে, বাড়ি তৈরি করতেছে, সে রড বালু আনতে দেয় না, বাড়িতে রড বালু নিয়ে আসতে দেয় না, সিমেন্ট নিয়ে আসতে দেয় না, বাধা সৃষ্টি করে, বিভিন্ন ধরনের চাঁদাবাজ ঠিক করে, চাঁদাবাজ দিয়ে তাকে হয়রানি করে, পেরেশানি করে, তাকে পেরেশানির মধ্যে রাখে। তো এইটা হলো হিংসা 3য় স্তর। এটা হারাম, মারাত্মক, এটা ক্ষতিকর। সম্মানিত হাজির, তো বলতেছিলাম এই যে হিংসা, এই হিংসা একটা চারিত্রিক ত্রুটি, এইটা একটা বদগুণ, নিন্দনীয় গুণ। এই হিংসা মানুষকে সাক্ষাৎ করে দেয়, শেষ করে দেয়। এক ব্যক্তি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের খুব তামান্না, আর তার মনে মনে চায় যে আমার প্রতিবেশীর যা হয় আমার জন্য তার ডবল হয়ে যায়। তো একদিন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার প্রতিবেশীর যা হবে সব জিনিস যেন তার ডবল হয়ে যায়। তো বলে যে ভাই এই দোয়া আমার দ্বারা করিয়ে নিও না, তাহলে সমস্যা আছে। না না হুজুর করতেই হবে, আপনাকে পাইছি আজকে, ছাড়বো না, আপনি আমার জন্য দোয়া করেন। তো তার ক্রিয়াবিধিতে দোয়া করছে। তো মাশাআল্লাহ কয়েকদিন পরে দেখা গেল যে দোয়া কাজে লেগে গেছে। প্রতিবেশীর একটা বাড়ি হলো, দেখা গেল তার সাথে সাথে 2টা বাড়ি হলো।
এরপরে একদিন থেকে প্রতিবেশীর 1 বিঘা জমি হয়েছে, সাথে সাথে তার 2 বিঘা জমি হয়ে গেছে। এরপরে একদিন থেকে প্রতিবেশীর 1টা গাড়ি হয়েছে, তার সাথে সাথে 2টা গাড়ি হয়ে গেছে। সে মনে মনে মহা খুশি, যাক মাশাআল্লাহ কাজে লাগছে, খিজিরের দোয়া কাজে লাগছে। একদিন খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আচ্ছা, তো যাই হোক, এই সে মনে মনে ভাবতেছে যে খিজির আলাইহিস সালামের দোয়া কাজে লাগছে। এর কিছুদিন পরে হয়েছে কি, হ্যাঁ, ওই প্রতিবেশীর 1 চোখ কানা হয়ে গেছে, সাথে সাথে 2 চোখ কানা হয়ে গেছে। কি হয়ে গেছে? 2 চোখ কানা হয়ে গেছে। তো খিজির আলাইহিস সালাম সাক্ষাৎ বলতেছে যে কি ভাই, আপনি ডবল পেয়ে যাচ্ছেন তো, প্রতিবেশীর সাথে ডবল সব জিনিস পেয়ে যাচ্ছেন তো? বলে হ্যাঁ পেয়েছি তো বটে, কিন্তু এখন যে আরেক সমস্যা শুরু হয়ে গেল। হ্যাঁ, প্রতিবেশীর 1 চোখ কানা হয়েছে, আমার যে ডবল হইল। বা হিংসুকের পরিণাম এরকমই হয়। কেবল তো শুরু, আরো সামনে আছে, আরো সামনে বিপদ আছে। এরপরে একদিন প্রতিবেশীর 1 পা ভেঙে গেল, 2 পা ভেঙে গেল। আরেকদিন প্রতিবেশীর 1 হাত ভেঙে গেল, 2 হাত ভেঙে গেল। এইভাবে শুরু হয়ে গেল, ক্ষতির সিলসিলা শুরু হয়ে গেল। সম্মানিত ভাই, তো যাই হোক, এগুলি হলো হিংস। এই হিংসা একটা সাংঘাতিক ক্ষতিকারক একটা ব্যাধি, মরণ ব্যাধি। মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়, মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, এই চরিত্রগুলির কারণে আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি, এই সহ্য না হওয়ার কারণে মারামারি কাটাকাটি। অথচ আল্লাহ রাসূল কি বলেন যে যদি 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, 2 ভাইয়ের মধ্যে যদি ঝগড়া লাগে তোমরা তাদের মধ্যে শান্তি স্থাপন করে দাও, শান্তি স্থাপন করো। আর হিংসুকেরা কি করে? শান্তি তো দূরের কথা, জানে আরো লাগুক না কেন, এরা 2জন শেষ হয়ে যান। এই হলো আমাদের সমাজের অবস্থা। সম্মানিত হাজিরিন,